ছিল, হয়তো ওর বাবা রেখে গেছে, হয়তো খেতে খেতে। জালি দিয়ে পোড়ায় না? হ্যাঁ, জালি। ছোটকা কি দোকানদারি করছে? হ্যাঁ, দোকানদারি করবে, ওরা যাবে। আজকে ছোট্ট যাবে না, আজকে ঘাট কাজ তো, আজকে খাওয়া দাওয়া দেরি হবে। ঘাট থেকে এসে নিরামিষই খাবার খাবে। ঘাটের থেকে আসলে ওরা চুল দাড়ি সব ছেলেরা কাটবে, মেয়েরা নখ টোক কেটে সাবান দিয়ে স্নান করে নতুন কাপড়, ছোট্ট বুঝি কাপড় দিয়েছে কিনে, একটা সুতির ছাপা শনিকে আর একটা ধুতি বিশাল নিয়ে পরে করবে কাজ। যে হয়তো ওগুলো বাপের বাড়ির ছিল, ঘান উঠতে ছোটকার থেকে দিয়েছে, যা যে বাবা পেয়েছে, খেয়ে না খেয়ে পেয়েছে, সারা ঘান উঠতে যত নিয়ে যা খুশি করুক ভাই। দুটো আমি খালি ভাবছি এখন যদি না, যেদিনই রান্না বান্না ভালো করতে পারি সেদিন নিজের খাবার কষ্ট পাই। আর এখানে তো সবার দোকানও নেই যে খাবার কিনে এনে খাবো, তারপরে তো আবার পোষার হয় না। ওইটুখানি 25 টাকার তরকারি দেখে মাথায় হাত, মাথায় হাত। ওরকম তরকারি শুধুই খাওয়া হয়ে যায়, কত তরকারি করবে। কতগুলি রুটি করলাম, প্রায় 1 কিলো আটা রুটি করলাম। এখন এই যে এগুলো 1 কিলো তো আটা হবে, 1 কিলো না হলেও 700-800 হবে আটা। তারপরে রুটি তো বাবা মানে কাগজ খাচ্ছি। ওরা এত সুন্দর বেলে না, পুরো আটা দিয়ে বেলে। হ্যাঁ, পুরো আটা দিয়ে বেলে, এর জন্যই তো আমাদের তো একবার করে চাকা ঘোরায় আর আটা নেয়। একবার একটু আটা দিলাম, সেই দিয়েই মাখলাম, এই বেললাম। রুটি আছে, গরম বড্ড গরম লাগছে। গরম লাগবে না? তুই আবার জানলা গার্ড করে বসে রয়েছিস, খাবারটা আসবে, গরম না বাবা। চাদরটা তোর ওদিকে ছিল, চাদরটাও দেওয়া হয়ে যেত, কিন্তু ভুল হয়ে গেল। খেয়ালও নেই, আর চাদরটাও দেওয়া হলো না।
চলো বন্ধুরা, এই রুটি হলো। আটা মেখেছিলাম সকালবেলা, 7:30টার সময় আটা মেখেছি। রুটি করলাম, ভালো রুটি করে স্নান করতে যাবো। আমরা না জল যদি চলে যায় তাহলে স্নান হবে না, কারণ ঘর দুয়ার ঝাড় ফাড় দিয়েছি, ঝেড়েছি, পাখাটা ঝাড়লাম। যাই হোক, ওই সমস্ত করে চাও বসিয়েছিলাম, আগুন বন্ধ করে দুধও বসিয়েছি, বন্ধ করে চলে গেলাম স্নান করতে। আর আমি এসে ফুটাবো, এসে ধরালাম ধূপকাঠি আর বসিয়ে দিলাম। চাও ফুটিয়ে দিলাম, দুধও ফুটিয়ে, না চা এসে খাবো, আগে যাই বাজার। কালকে বললো চিংড়ি মাছ একটু আনো, বললো আমি একটু রুই মাছও বাবুর জন্য আনো। তুই তো এই কথা একবারও বলিস নি বাবা, আমি তো তর্ক করতে অত ভালোবাসি না, আর আমার অত ক্ষমতাও নেই তর্ক করার। বলে একটু চিংড়ি মাছ নিয়ে আসো, এই সর্ষে দিয়ে খাবে। আসল কথা নিজে তো খায় না, ওই গুড়িয়ার জন্য। এই বলবো এবার আস্তে আস্তে বলবো, তোর খাবার দাবারের দায়িত্ব গুড়িয়ার, তুই কি খাবি দাবি রান্না বান্না করে দেবে। পয়সা আমাকে দিচ্ছিস, আমি এনে দিচ্ছি, জিনিসপত্র ঘরেতে এনে রাখছি, এবার বাজার হাট থাকবে না থাকবে, যেটা পছন্দ আনবে করবে, খাওয়াবে। কেন এখন এত দায়িত্ব আমি নিতে পারবো না, এত শরীরে আমার তাগত নেই। নিজের রান্নাটুকু করে খেতে পারি না এক এক সময়। কালকেই তো আধা পেটা না খেয়ে ঘুমিয়ে গেলাম, ওইটাও তো ঘুম ভেঙে গেল 4টে খিদের জন্য। অল্প এক মুঠি ভাত খেলাম, ঘুম ভেঙে গেল। আর একটা রুটি আছে, 11টা বাজে, রুটি হয়ে গেল। এবার চালটা বার করে ধুই, ভাতটাও বসিয়ে দেবো, তরকারি কাটবো। ভাত বানালে পরে বসাবো। হাঁড়িতেই ভাত বসাতে হবে, কেননা ভাত নেই।
গেল কাজ। এখন ঘরে থাকতে এত কাজ করে, বাজার, রুটি, রান্না, বাসন মাজা, জল ভরা, বাবা কত কাজ। চলো দুটো রুটিও খেয়ে নিলাম গরম গরম। 12 হয়ে গেল। সুপারস্টার আমির খান লাইভ। আমি বাংলাকে খুব ভালোবাসি। রবিবার রাত 7টায় জি বাংলা এইচডিতে। Refresh your inbox. Nuclear soya chunks, naturally soft and chemical free. Dove reverses 3 years of damage. Jewelry Power LPG Jewelers. Apnar Shaji, Amna Shaji. Special powder from Tata Biscuit, chips or biscuit tasted to know it. In association with Amita Ishwar Yacht Attract Bar. যাই পায়খানা করে আসি। Clear linen face wash. রুটি সব ফ্রিজে রাখবো এবার। হাওয়াতে রেখেছি, সেই তো তাড়াতাড়ি করে মাছ ধুলাম, মাছ ফাছ ধুয়ে তারপরে হলো 3-4 মাছ ধুলাম, মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম। রুটি করলাম, 2টো রুটি চা দিয়ে খেলাম, আবার পটি পেলো, পটিতে গেলাম। খাবার চাপ করলে হয়, ঘরের খাবার থাকলে 2টো একটা রুটি খাই, একটু শুকনো রুটি। দই এনে রেখেছি, সব সময় তো সবজি থাকে না, এই আজকে করব। সবজি করলে এক জ্বালাতন, না করলে আবার আরেক জ্বালাতন, তখন আবার কারোর ইচ্ছা হবে না খেতে। সাদা তেল আনলাম একটা 125 দিয়ে, বেস্ট চয়েস, বেস্ট চয়েস, বেস্ট চয়েস সাদা তেল আনলাম। কুমড়ো, উচ্ছে, বেগুন, পটল, ভেন্ডি নিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছে। কতগুলি প্লাস্টিক ছিল ব্যাগেতে, বলো নেবো প্লাস্টিক নাও, আমি ওই রাখি। একজন তো প্লাস্টিক দিতে চায় না বাবা। দুধ নেবো এনেও, বিশেষ করে তো সুভদ্রা বাবা একটা প্লাস্টিকের জন্য কেমনি করতে থাকে মা গো। চলো কত কত প্লাস্টিক, আমি ভালো প্লাস্টিকের তো তেলের প্লাস্টিক, এটা তো আর ফেলি না। মাছ মাংসের প্লাস্টিক ফেলে দিতে হয় আমাকে, মাছ মাংসের প্লাস্টিক ফেলে দিতে হয়, আর এর প্লাস্টিক ফেলি না। তেল বলো, চাল বলো, এসব প্লাস্টিক ফেলি না। তেল দিলাম সকালে, মাথায় শ্যাম্পু করলাম, আবার এখন আবার চুল ভিজিয়ে স্নান করলাম। এই তো বললাম না, ভাবি করবো না স্নান, চুল ভিজিয়ে সেই জল দিয়ে দিলাম মাথাতে। এটাই তো রোগ আমার, মাথা না ভিজালে যেন মাথা কেমনি করে, মনে স্নানই করিনি যেন। শুধু গা ভিজাবো আর চুলের ওপর দিয়ে জল ঢালবো, মনে যেন স্নান করিনি, এরকম মনে হয়। এই যে পুরো চুল ভিজিয়ে করলাম স্নান, ভালো লাগছে, আরাম লাগছে, ঠান্ডা। 4টের সময় তো শুধু পাখার হাওয়াতে আধা ঘন্টা আমি বসে থাকি, পাখার হাওয়াতে আধা ঘন্টা, তারপরে আমি খাই। যদি আগে খেয়ে নিই তো নিই, আর নাহলে পরে খাই। মাথায় তো বেশি ময়লা এখন পড়ে না মাথাতে, সরু চিরুন দিয়ে চুল আঁচড়ে নিই, যখন তখন সরু চিরুন দিয়ে আঁচড়ে।
ছেঁড়া গামছাটা কোথায় রাখলাম আবার? ছেঁড়া নাইটিটা রেখেছি এর জন্য। এটা ভিজে যাচ্ছে, এই জন্য একটু ছেঁড়া এই গামছা গুমছাগুলি রাখি। মিঠু তো একটা টাওয়াল দিয়েছি, ওই তো কেচে কুচে রেখে দিয়েছি। বাবা যাই, এবার হলো দিয়ে রান্নাতে বসি। মটনগুলি, ভেন্ডিগুলি রাখি, লঙ্কাগুলি আলাদা রাখি। আর ব্যাটার না, ভেন্ডিগুলি আমার নিতে ইচ্ছা করে না কেন, ছোট ছোট যায় বড্ড, ছোট ছোট একটা কুমড়ো, একটুখানি কুমড়ো সেদ্ধ দিয়েছি আমার জন্য। ওরা শুধু মাছ ভাজি খাবে, আর ওই সোয়াবিন, পটল, আলু দিয়ে তরকারি করবো। ফুচকা ফুচকা ভেন্ডি, বললাম যে তুমি তো এখন দেবে, এখন দেখা যাচ্ছে কত বড় বড়, আর ঘরে গিয়ে যেই ঢালবো দেখবো একটু একটু ভেন্ডি। একদম ওইটুকু ভেন্ডি, ভেন্ডি কাটতে অসুবিধা হয় বড্ড। কুমড়ো খাবো কি? কুমড়ো খেলেই তো অ্যালার্জি। বেগুন, কুমড়ো খেতে পারি না একদম। ফ্রিজে রাখতে হবে এগুলো। আচ্ছা, আগে সুগারের ওষুধটা খেয়ে নিই। কেন খাবো সুগারের ওষুধটা? কাঁঠাল খেয়েছি, কাঁঠাল খেয়েছি বাবা। কাঁঠাল খেয়ে নিয়েছি, সুগারের ওষুধ খাই, একটা র্যান্টাক খাই, তারপরে যাই রান্নাতে। ধূপকাঠি তো আগেই দিয়ে দিয়েছি, সকালে স্নান করে দিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই দিয়ে দিয়েছি। আর একটা ব্যাগ করে খাসি, যাই সব করা যাবে। চলো বন্ধুরা, এবারে করি, রাখছি, আবার পরে আসবো।